সিকোয়েন্স অ্যান্ড সিরিজের উপরে একটা প্রবলেম দিয়েছে, যেটা তোমার ওই যেই মেনে এসছিল কোনো এক বছরে, মানে খুব কাছাকাছি সময়ে আর কি। প্রবলেমটা খুব ইন্টারেস্টিং প্রবলেম এবং ইম্পর্টেন্টও বটে। এবারে কি দিয়েছে দেখো, লেট A1 A2 A3 A49 বি ইন এপি, মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে পরপর, such that summation k equal to 0 to 12 a 4k plus 1 equal to 416, আর আছে a9 plus a43 equal to 66 if a1 square plus a2 square plus a3 square dot dot up to a17 square equal to 40m, then the value of m, এই চারটে দিয়েছে অপশান, এর মধ্যে কোনটা হবে। ঠিক আছে, এবারে কি করতে হবে বলো। এখানে মানে সমস্ত হাইড করা আছে কিভাবে কি। আমাকে প্রথমে সলিউশন লেখো। সলিউশন লেট ফার্স্ট টার্ম ইজ ক্যাপিটাল এ লেখো, অ্যান্ড সিএম মানে কমন, সিডি কমন ডিফারেন্স, তাই তো। সিডি ইজ কত তোমার ডি, তাই তো। এবারে A9 প্লাস A43 ইকুয়াল টু 66, এইটা নিয়ে আমি এগিয়ে যাব। A9 এগুলো একটু তো যদি মাথা ঘামাও, কেন এখান থেকে আমি একটা জিনিস বের করতে পারবো সেটা তুমি পরে বুঝবে, এক্ষুনি বলছি না, বুঝলে। A9 প্লাস A43 ইকুয়াল টু 66, তাই তো। এইবারে ফার্স্ট টার্ম এ আছে, কমন ডিফারেন্স ডি, এর উপরে বেস করে আমি A9টা কত হবে, এ প্লাস কি হবে এখানে, এ প্লাস 9 মাইনাস 1 ইন্টু ডি, তাই তো। এ প্লাস 9 মাইনাস 1 ইন্টু ডি, হ্যাঁ তাই তো হবে, কারণ তোমার 9th টার্মটা এর উপরে বেস করে কি হবে, 9 মাইনাস 1 ইন্টু ডি প্লাস A43 কত হবে, A43 কত হবে, এ প্লাস 43 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু কত, 66, implies that a plus 8d plus a plus 42d equal to 66. Implies that 2a plus 50d equal to 66, তাই তো। Implies that a plus 25d, তাই তো, ইকুয়াল টু 33। এইবারে এইটাকে আমি রিয়ারেঞ্জ করে লিখতে পারি, কি লেখা যাবে, কি লেখা যাবে দেখো, a প্লাস 26 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 33, মানে এটা তাহলে কত হচ্ছে, A26 ইকুয়াল টু হচ্ছে 33, তাই তো। একটা বেরিয়ে গেল। এবারে এইটা নিয়ে চিন্তা করো, এইটা নিয়ে চিন্তা করো কি হবে। তাহলে এখানে এটা A26 মানে 26 টার্ম হচ্ছে 33। এবারে সামেশন k equal to 0 12 up to 12 a
4k প্লাস 1 ইকুয়াল টু, এটা কি লেখা যাবে? এটাকে লেখা যাবে k ইকুয়াল টু, যখন 0 বসাবো তখন কি হবে, a1 প্লাস 2 বসালে কত হবে, a5 প্লাস 3 বসালে, না 2 বসালে, না এটা ভুল হচ্ছে, 1 বসালে হচ্ছে 5, 2 বসালে হচ্ছে কত, a9 প্লাস 3 বসালে a13 প্লাস ডট 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 কত হবে, লাস্টটা কত হবে, 12, তাই তো? 12 মানে a49 ইকুয়াল টু কত বলেছে এখানে, 416, তাই তো? এইবারে এইগুলো সব বসাও। এখানে a1 মানে a, তাই তো? তাই তো, a1 মানে a, কেন? ফার্স্ট টার্মই তো a ধরেছি। সেকেন্ড টার্ম কত হবে, ব্র্যাকেটের মধ্যে রাখো, a প্লাস 4d, তাই তো? a প্লাস 5 মাইনাস 1 ইন্টু d প্লাস 9 a প্লাস 8 ইন্টু d প্লাস, এটা কত হবে, a প্লাস 12 ইন্টু d প্লাস ডট 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 কত হবে, 49 পর্যন্ত কত হবে বলো? তাহলে a প্লাস 48d, তাই তো? ইকুয়াল টু 416, অনেকটা বেড়ে গেল ওইদিকে, কারণ আমারও এই জায়গাটা কাজে লাগাতে হবে। তাহলে এখানে কত হচ্ছে, এইবারে এইটা কত হবে, 4d 8d 12d আপ টু 48d। এইখানে একটুখানি তুমি যদি ফার্স্ট টার্ম এই 4d যার সঙ্গে আছে মাল্টিপল হিসেবে আছে সেইগুলো যদি চিন্তা করো, তাহলে এখানে 48d আর ফার্স্ট টার্ম হচ্ছে এত, তাই তো 4, তাহলে 48 ইকুয়াল টু কত হবে, একটু উপরে লেখো, 48 ইকুয়াল টু, ফার্স্ট টার্ম হচ্ছে 4 প্লাস, ধরে নিই n টার্ম, n 48 10 টার্মে আছে মাইনাস 1 ইন্টু 4, কারণ 4 8 12 এর কমন ডিফারেন্স হচ্ছে 4, তাহলে এখানে কি হচ্ছে তোমার 4 প্লাস 4n মাইনাস 4, 4 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে 4n ইকুয়াল টু কত, 48, n ইকুয়াল টু 12, তাই তো? তাহলে এইরকম কটা আছে এখান থেকে, তাহলে এইরকম টার্ম আছে তোমার 12, আর এটা একটা বেশি আছে, তাহলে এখানে কত হচ্ছে 13a, তাই তো? এইগুলো এগুলো 13a হচ্ছে, প্লাস এবারে এর যোগফলটা কত হবে, এর 12 আছে, তাই তো? এখানে যোগফলটা হবে 4dর সঙ্গে যেটা আছে এখানে ডিটা কমন নাও, তাই তো? ডিটা কমন নাও, দাঁড়াও, এটা 4 ব্র্যাকেট দাও। এবারে এখানে কতগুলো টার্ম আছে, 12, তাহলে টোটাল সাম কত হবে, 12/2, তাই তো? ইন্টু 2a মানে 2 ইন্টু 4 প্লাস
12 minus 1 into 4, তাই তো? 12 minus 1 into 4 equal to কত হচ্ছে? 416। তাহলে এখানে ভিতরে কত হচ্ছে দেখো, এখানে 6, 8 আর 44, মানে 8 আর 44 মানে তোমার 52, তাই তো? 8 আর 44 হচ্ছে 52। 52 সঙ্গে যদি 6 গুণ করো কত হবে? 13a প্লাস a প্লাস 312d ইকুয়াল টু 416। এবার দেখা যাচ্ছে তো? তাহলে এই দিকে করো, এখানে তাহলে 13 কমন নাও, 13 কমন নিলে তাহলে a প্লাস 13 দিয়ে করলে কত হবে? 24, তাই তো? 24d ইকুয়াল টু 416 বাই কত? 13 ইকুয়াল টু কত হয় বলো তো? 3 13 39, তাই তো? আর কত হয় এখানে তোমার? 32 হয়, তাই তো? 32 ইকুয়াল টু 32। তাহলে এখানে a প্লাস 24d মানে কত নাম্বার টার্ম হবে এটা? এটা হবে তোমার 25, মানে a 25 ইকুয়াল টু কত? 32, তাই তো? a 25 এটা হলো 1 নাম্বার, এটাকে নাম দিলাম 2 নাম্বার, তাই তো? 2 নাম্বার দিলাম নাম। তাহলে এইটা দেখো কনজিকিউটিভ না? a 25 a 26, তাহলে এদের দুটোর ডিফারেন্সটা কি হবে? ওদের কমন ডিফারেন্স হবে। সো d ইকুয়াল টু a 26 মাইনাস a 25 ইকুয়াল টু হচ্ছে কত হচ্ছে? 33 মাইনাস 32 ইকুয়াল টু হচ্ছে 1। d বেরিয়ে গেল। এবারে আমি a বের করব, তাই তো? এটা বের করব। তাহলে এইটা রাখবো, রাখলে আবার তোমাদের জায়গা ধরবে না, বুঝলে? এখানে করো 4n ইকুয়াল টু 48, n ইকুয়াল টু 12। কারণ এখানে 12টা কোথা থেকে এলো সেটা তুমি কিভাবে বুঝবে যদি না রাখি ওটা, বুঝলে? তাহলে d ইকুয়াল টু হলো 1, তাহলে a ইকুয়াল টু কত? a প্লাস কি হবে? a প্লাস 25 ইন্টু d মানে 25 ইকুয়াল টু 33, তাহলে a ইকুয়াল টু কত হলো? 8, তাই তো? a ইকুয়াল টু 8। তাহলে d বেরিয়ে গেল। এখানে যে আমি প্রথমে ধরেছিলাম ফার্স্ট টার্ম হচ্ছে a, কমন ডিফারেন্স d, এখানে a এবং d বেরিয়ে গেল, ঠিক আছে? এইবারে তোমাকে বলেছে এইটা a1 a2 এইটা কি হবে? এইটা কি হবে বলো? এবারে এইটা লেখো, এখান থেকে এই জায়গাটা বের করে নাও, না তো ধরাতে পারবে না, বুঝলে? দেখা যাচ্ছে তো পুরোটা? হ্যাঁ। এবারে তাহলে a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস a3 স্কয়ার প্লাস ডট 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 আপ টু a17
A17 স্কোয়ার ইকুয়াল টু বলেছে কত 140m, তাই তো? যাও, এমনিতেই বড় করে দিয়েছে, আরও একটু করে দিতে পারতো, কারণ এই ধরনের প্রবলেম তোমরা যে মানে কম্পিটিটিভ এক্সামে কতদূর এগোতে পারবে সন্দেহ আছে, বুঝলে? তাহলে ফার্স্ট টার্ম কত বেরিয়েছে তোমার 8, তাহলে এখানে 8 স্কোয়ার হবে প্লাস কমন ডিফারেন্স কত 1, তাহলে এখানে 9 স্কোয়ার হবে। তাহলে এখানে কি হবে, তাহলে এখানে 10 স্কোয়ার প্লাস 11 স্কোয়ার প্লাস ডট 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 আপ টু 17 স্কোয়ার, তাই তো? না, A17 কত হবে? A17 সমান কত হবে? ফার্স্ট টার্ম যদি 8 হয়, এখানে কত হবে করে নাও। ফার্স্ট টার্ম হচ্ছে 8 প্লাস আপ টু 17, মানে 17 মাইনাস 1 ইন্টু কমন ডিফারেন্স কত 1, তাহলে কত হচ্ছে 16, মানে 24, তাই তো? 16 প্লাস তো, তাহলে এটা 24 স্কোয়ার হবে ইকুয়াল টু 140m, তাই তো? তাহলে এটা 24 হচ্ছে, কিন্তু 8 প্লাস ফার্স্ট টার্ম হচ্ছে 8 আর আপ টু হচ্ছে 7, মানে 17 টার্ম, তাহলে এটা কত হবে 24, তাই তো? এটা 24 স্কোয়ার। এবারে 8 থেকে 24 বলেছি, এর তো আমরা ফর্মুলাটা জানি না, সিকোয়েন্সের ফর্মুলা জানি না, তাহলে আমরা জানি 1 স্কোয়ার থেকে 24 হলে সহজে করে দেবো, কিন্তু এটা 8 থেকে বলেছে, তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস হচ্ছে 4 স্কোয়ার প্লাস ডট 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 আপ টু 24 স্কোয়ার, তাই তো? এটা করলাম 1 থেকে 24, এর থেকে যদি আমি বিয়োগ করি, এর আগে কি নিয়েছি আমি, এটা এখান থেকে আমি বিয়োগ করব 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 আপ টু 7 স্কোয়ার, তাই তো? ইকুয়াল টু কত হচ্ছে? ইকুয়াল টু তোমার 140m। ভালোভাবে লক্ষ্য করবে, কারণ আমাকে 8 থেকে দেওয়া আছে, তাহলে আমি যদি টোটালটা বের করতে চাই, তাহলে আমি এর ফর্মুলাটা আমার জানা, কিন্তু এই 8 থেকে আরম্ভ হচ্ছে সেটা জানি না, তাহলে আমাকে 1 থেকে 24 পর্যন্ত করে নিতে হবে, নিয়ে ওখান থেকে এর আগে কি আছে 7 পর্যন্ত, 7 স্কোয়ার, তাহলে 1 থেকে 7 স্কোয়ার এটা মাইনাস করে দিতে হবে। তাহলে এবারে এর ফর্মুলা কি আছে? 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস আপ টু n পর্যন্ত কি আছে বলো? n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6, এই ফর্মুলাটা মনে আছে তো? 1 স্কোয়ারে আপ টু n স্কোয়ার পর্যন্ত, তাহলে n ইন্টু এত, তাহলে এখানে সহজেই লিখতে পারি আমি কি, এখানে 24 মানে n মানে 24 ইন্টু 24 প্লাস 1 মানে কত? 24 প্লাস 1 কত? মানে 25 ইন্টু 24 2 ইন্টু 24 প্লাস 1 মানে
49, তাই তো, বাই 6। এখানে কি হবে বলো, এখানে কি হবে 7 ইন্টু 8, তাই তো, 7 ইন্টু 8 ইন্টু 2 ইন্টু 7 মানে 15, তাই তো, 2 ইন্টু 7 প্লাস 1, তাহলে 7 ইন্টু 8 ইন্টু 15 বাই 6 ইকুয়াল টু 140 m। এবারে কাটাকুটি করো, এখানে কি হচ্ছে 4, তাই তো, এখানে কি হচ্ছে, এখানে 3 দিয়ে করলে 2, এখানে 5, তাই তো, এখানে 2 2 4, তাই তো, তাহলে কত হবে, কত হলো এখানে 4 পজিশন সহ, মানে এখানে তোমার 4900 মাইনাস এখানে কত হলো 20, কত হচ্ছে 4 5 20, তাই তো, ইন্টু 7 মানে 140, 140 ইকুয়াল টু 140 m, তাই তো। আমার উদ্দেশ্য হচ্ছে সবগুলোই একই এর মধ্যে রাখা, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে এখানে কি হলো 0, এখানে কত 6, এখানে কত হবে 8 7, তাহলে 4 7 ইকুয়াল টু 140 m, তাই তো। তাহলে m ইকুয়াল টু কত হচ্ছে, m ইকুয়াল টু 4760 বাই 140, তাই তো। এবারে এটা ক্যান্সেল আউট হয়ে গেল, 3 14 42 3, তাই তো। তাহলে এখানে 5 5 6 থাকে, তাহলে এখানে 34, মানে m ইকুয়াল টু 34, এইটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তাহলে অপশান কি হবে এখানে, অপশান হবে এ, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে, যাতে পরবর্তী আরও ভালো ভালো ভিডিও তোমাদের দিতে পারি। থ্যাংক ইউ।